একেবারে উপকূল এলাকার কাছেই চলে এসেছে রিমাল। প্রবল ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসছে ভূখণ্ডের দিকে। ইন্দো বাংলা সুন্দরবন সীমান্তের কাছে বাংলাদেশের মোংলাতে ল্যান্ডফল করতে পারে বলে এখনো পর্যন্ত পূর্বাভাস। আর সাগরদ্বীপ থেকে মাত্র 270 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে, দীঘা থেকে 390 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঝড়ের অবস্থান। ঝড়খালি, বকখালি, ক্যানিং, ফ্রেজারগঞ্জে ক্ষয়ক্ষতি বেশি হতে পারে। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। কলকাতা, 2 পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর অভিমুখে অর্থাৎ সুন্দরবন এলাকায় স্থলভাগের প্রভাব এর বেশি পড়তে পারে। দীঘা থেকে 390 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। বাংলাদেশের খেপুপাড়া থেকে 290 কিলোমিটার দূরে অবস্থান করছে এই প্রবল ঘূর্ণিঝড়। ক্রমাগত এই দূরত্ব কমছে, মুহূর্তের পর মুহূর্ত এই দূরত্ব ক্রমাগত কমছে উপকূল থেকে রিমালের। ধেয়ে আসছে রিমাল, আর কয়েক ঘন্টা পরে এর ল্যান্ডফল হতে পারে। সাগর থেকে মাত্র 125 কিলোমিটার দূরে এখন এর অবস্থান। ক্যানিং থেকে 135 কিলোমিটার দূরে রিমাল এখন রয়েছে, আর কয়েক ঘন্টার মধ্যেই ল্যান্ডফল হতে পারে। খেপুপাড়া থেকে 140 কিলোমিটার দূরে অবস্থান, যেখানে ল্যান্ডফল হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি করা হচ্ছে। 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে এই ঝড় আছড়ে পড়তে পারে ভূভাগে। রুদ্রমূর্তি রিমাল ধীরে ধীরে ক্রমাগত এগিয়ে আসছে। সকাল থেকেই বোঝা যাচ্ছে আকাশের পরিস্থিতি একটু একটু করে কালো মেঘের সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে, আর তার সঙ্গে এই বৃষ্টি আর ঝড়ের বেগ ক্রমাগত সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে। কিছু কিছু জায়গায় গাছ পড়ে যাওয়ার খবরও এসেছে, এবং প্রশাসনের তরফ থেকেও সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বিপদের আশঙ্কা আঁচ করে। আপনাদের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে ছবি, আরো একবার আপনাদের দেখাচ্ছি যে এর গতিবেগ কত কাছে চলে এসেছে এখন রিমাল। দেখুন, 100 থেকে 110 কিলোমিটার বেগে এগোচ্ছে রিমাল, ক্রমাগত এগোচ্ছে, এবং বেশ 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা এর গতিবেগ রয়েছে। সাগর থেকে মাত্র 125 কিলোমিটার দূরে এর অবস্থান, আর ক্যানিং থেকে 135 কিলোমিটার দূরে রিমাল এখন আছে। আর এই দূরত্ব ক্রমাগত, আমি হয়তো যখন বলছি আপনাদের তার থেকে এখন হয়তো আরো 135 থেকেও আরো কাছে চলে এসেছে। রিমালের অবস্থান যেমন আছে এবং রিমালের দাপট কতটা হতে পারে সেইটা নিয়ে আমরা বারবার আলোচনা করছি, কারণ প্রশাসনের চিন্তা এবং প্রশাসনের যত পরিকল্পনা এই দাপটের প্রভাবে যে ধরনের ক্ষয়ক্ষতি হবে সেটাকে সামাল দেওয়া। কলকাতা পুরসভা বিশেষভাবে বন্দোবস্ত করেছে, কারণ এখানে একদিকে জোয়ারের টাইম রয়েছে, তার মধ্যে রিমাল, আর কয়েক ঘন্টার মধ্যে ল্যান্ডফল হতে পারে। তার ফলে যে জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে বা জলস্ফীতি যেখানে রয়েছে, সেই জল আরো কলকাতায় ঢুকতে শুরু করবে, এবং তার ফলে ওয়াটার লকড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বৃষ্টিও হবে, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সর্বতোভাবে প্রস্তুত কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনিও প্রেস কনফারেন্স করে এটা জানিয়েছেন। তবে জল জমতে পারে, কারণ এতটাই বৃষ্টি হবে কলকাতায়, তার ফলে এই জল দ্রুত বের করা পুরসভার কাছেও কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আর একটা চ্যালেঞ্জ, ঝড় হলে পরে কলকাতা শহরে গাছ পড়তে দেখি আমরা। ইতিমধ্যেই লেক টাউন এই অঞ্চলে গাছ পড়ার খবর পাওয়া গিয়েছে, এবং সেখানে গাছ কাটার কাজও শুরু হয়েছে। আপনাদের আমরা এই ওয়ালে দেখাচ্ছি এই মুহূর্তে। দেখুন আমাদের পুরো প্রশাসনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিরকম রয়েছে। রাস্তায় নামছে প্রায় 15,000 শ্রমিক, তাদেরকে নামানো হচ্ছে যাতে গাছ দ্রুত কাটা যায়। হাইড্রোলিক ল্যাডার এবং ডাম্পার এগুলো সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। নামানো হয়েছে একাধিক হেভি ক্রেন। গাছ যদি খুব বেশি না পড়ে, তাহলে 4-5 ঘন্টার মধ্যে যাতে রাস্তা সাফ করা যায় তার জন্য সমস্ত রকম প্রস্তুতি রয়েছে। দ্রুত যাতে মানুষ চলাচল করতে পারে, যানবাহন চলাচল করতে পারে, রাস্তা যাতে ফাঁকা রাখা যায়, তার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। আপনাদের মনে থাকবে আমফানের স্মৃতি, সেই সময় এত গাছ পড়েছিল যে সেই গাছ কেটে রাস্তা সাফ করতে গিয়ে সেনাকে ডাকতে হয়েছিল। আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিন্তু কলকাতা পুরসভা আগে থেকেই প্রস্তুত হয়ে রয়েছে। গাছ কাটলে, অর্থাৎ গাছ কাটার জন্য যা যা প্রয়োজন, যে ধরনের মেশিন প্রয়োজন, যন্ত্রপাতি প্রয়োজন, সমস্ত কিছু রেডি রাখা হয়েছে, এবং 15,000 শ্রমিক তারা কাজ
কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন। আমাদের সঙ্গে প্রান্তিক বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট আবহবিদ রয়েছেন, তার কাছে এর প্রভাবটা একটু জানার চেষ্টা করবে এবং অবশ্যই অবস্থান কোথায়। প্রথমে সবার কাছেই এটা একটা চিন্তার যে ল্যান্ডফল হলে পরে কি হবে, কিন্তু কতটা দূরে রয়েছে এটা যদি একটু আমাদের বলেন যে কি রকম দূরত্ব এখনো পর্যন্ত, যেটা বলা হচ্ছে যে কিলোমিটারের হিসেবে ঠিক কোথায়। তাহলে বহু ক্ষেত্রেই দেখা যায় যে ল্যান্ডফলে যত কাছে আসে তত কিন্তু একটু একটু করে তার গতিবেগ আরেকটু বাড়ে। মানে ইনিশিয়ালি যদি ধরা হয় ধরুন 11টা যদি ল্যান্ডফল হওয়ার কথা, ফাইনালি হয়তো দেখা যাবে 10টায় বা আরেকটু আগে ওই সময় ল্যান্ডফল হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ল্যান্ডফল যেটা এস্টিমেটেড টাইম তার থেকে একটু আগে হয়ে যায়। আচ্ছা, 2 যেখানে বলা হচ্ছে যে মংলা বন্দরের কাছে, সেখানে এটুকু আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গে ঝড়ের একদম যে 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 গতিপথ তার মধ্যে পড়ছে না, কিন্তু 2 24 পরগনা কলকাতা, আমরা যদি একটু ইমেজটা একটু আপনি দেখিয়ে দেন তাহলে পরে ভালো হয়। হ্যাঁ, মানে এখনো আইটা এখানে, হ্যাঁ আই এখনো এখানে, যেটা আমফানের সময় যেটা হয়েছিল কলকাতারই ওপর দিয়ে আইটা গেছিল, যে কারণে আমরা ঝড়টা ভয়ানক একটা আওয়াজ ফিল করেছি এবং প্রথমে 1.5-2 ঘন্টা ঝড় হলো, তারপরে কিন্তু একদম একটা স্তব্ধতা, মানে অ্যাবসলিউট একটা স্তব্ধতা। তারপরে আবার একদম কেন্দ্রে মনে হয় হ্যাঁ সেখানে না হাওয়া থাকে না। এই ক্ষেত্রে আই হয়তো কলকাতা দিয়ে যাচ্ছে না, এই রুটে হয়তো ও যাবে, কিন্তু এই 2 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই মাঝে কলকাতা যদি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতার জাস্ট ওপারে দিয়ে হুগলি, বর্ধমান এবং এই উত্তর 24 পরগনার ওপরেই নদিয়া, তার উপরে মুর্শিদাবাদ, প্রায় ধরুন মালদা, এই গোটা অঞ্চলটা জুড়ে কিন্তু খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মানে এটা ডিউ টু এই যে এই পরিসরটা, এই যে জল, হ্যাঁ এর রেডিয়াসটা, জলটা বয়ে নিয়ে আসছে, সেটার জন্য এটা বৃষ্টিটা হবে। এর রেডিয়াসটা বেশ বড় এই রিমালের। একটা যেটা টু সাম এক্সটেন্ট এটা আসার কথা, সেটা হচ্ছে ও যেখানে ও সাইক্লোনিক মানে ডিপ ডিপ্রেশন থেকে সাইক্লোনিক ফরমেশন হয়েছে, সেখান থেকে ল্যান্ডফল হওয়ার মধ্যে যে ওর পরিসরটা, যে জায়গাটা পেয়েছে, সেটা খুব বেশি সময় ও পায়নি, খুব বেশি ডিস্টেন্সও পায়নি, যাতে করে প্রচুর শক্তি সঞ্চয় যথেষ্ট করেছে, কিন্তু আরো করতে পারতো এই ধরনের দূরত্বটা একটু বাড়তো। এই ধরনের ট্রপিক্যাল সাইক্লোনিক ফরমেশন যেগুলো ওই বঙ্গোপসাগরে হয়, যদি আরেকটু দূরে হতো, মানে যেখানে ও সৃষ্টি হয়েছে তার থেকে ল্যান্ডফলের এখন দূরত্বটা কম হওয়ার জন্য আরো মানে দাপট দেখাতে পারতো, সেটা কমে গেছে। ডিপ্রেশন থেকে যেখানে সাইক্লোনিক ফরমেশন হয়েছে বলা যায়, সাধারণত এই যে হাওয়ার গতিবেগ অ্যাসোসিয়েটেড যে উইন্ড, তার গতিবেগ যদি 61 কিলোমিটার পার আওয়ারের উপরে যায়, তখন ওটাকে ডিপ্রেশন থেকে সাইক্লোন ধরা হয়। আরো বাড়লে তখন সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম সিভিয়ার এভাবে চলতে থাকে। কাজে এটা হয়তো ভেরি সিভিয়ার গোত্রে থাকবে ইন অল প্রবাবিলিটি, কিন্তু ওই যে বললাম মানে এই পশ্চিমবঙ্গের এই অঞ্চলের বৃষ্টি এবং কলকাতার, একটু আগেই বলছিলাম যে কলকাতার আমাদের ড্রেনেজ বা সিওয়ারেজের অ্যাসিড টেস্ট এই বছর হয়নি, কারণ কালবৈশাখী বা তার যে অ্যাসোসিয়েটেড বৃষ্টি খুব বেশি হয়নি। যদি 12-15 সেন্টিমিটার বৃষ্টি হয়ে যায় তখন, এবং তার সঙ্গে যদি গাছ পড়ে, কাল অফিশিয়ালি ওয়ার্কিং ডে, বড় চ্যালেঞ্জ কলকাতা পুরসভার কাছে, খুব বড় চ্যালেঞ্জ, কারণ খুব বৃষ্টি হবে, ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। এবং প্রান্তিক বাবু যেটা বলছেন যে বৃষ্টি হবে এবং ভয়ানক বৃষ্টি হবে, এই শব্দটা ভয়ানকটা মনে হয় আমরা বেশি ইউজ করছি, কিন্তু মারাত্মক বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে, এক্সট্রিম হেভি রেইনফলের আশঙ্কা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।